হাসিব বিল্লাহ। হাসিব, সচিবালয়ে আজ উপস্থিতি কেমন দেখছেন? প্রধানমন্ত্রীর কি কর্মসূচি রয়েছে বিস্তারিত জানাবেন। জ্যোতিকা, দীর্ঘ 7 দিনের ছুটি শেষে আজকে থেকে আবার কর্মব্যস্ত জীবন শুরু হলো। যারা পরিবার পরিজনের সঙ্গে ঈদের আনন্দ শেষ করে এসে আবার সচিবালয়ে প্রবেশ করেছেন, আজকে দেখা গেছে সকাল 9টা থেকেই সচিবালয়ে প্রবেশ করতে শুরু করেন কর্মকর্তা কর্মচারীরা, পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা প্রবেশ করেছেন, প্রধানমন্ত্রী প্রবেশ করেছেন এবং আবার কর্মব্যস্ত জীবন শুরু হয়েছে। তারা নিজ নিজ আঙিনায় ফিরে প্রথমেই একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন, কোলাকুলি করেন, মিষ্টিমুখে অনেকে কথা বলেন, পরিবারের খোঁজখবর নেন এবং তারপরে আবার তাদের যে চিরাচরিত যে কাজ, সেই কাজের মধ্যে আবার ফিরে গিয়েছেন। এবং আপনাকে যদি জানিয়ে রাখি, আজকে অনেকেই অতিরিক্ত যারা কিছু ছুটি নিয়েছিলেন তাদের অনেকে আসেননি, অর্থাৎ কেউ কেউ মূলত ছুটি নিয়েছেন। তাছাড়া সচিবালয়ের সকল মন্ত্রণালয় বা বিভাগের যত কার্যক্রম যেভাবে স্বাভাবিক গতিতেই আবার ফিরতে শুরু করেছে। মন্ত্রীরা নিজেদের মতন করে বৈঠক করছেন, একের পর এক বিভিন্ন ধরনের বৈঠক হচ্ছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে। সচিবালয়ের প্রধানমন্ত্রী যেখানে বসেন, মন্ত্রী পরিষদ বিভাগের 1 নম্বর ভবনের সামনে। মন্ত্রী পরিষদ বিভাগে মূলত প্রধানমন্ত্রী 9:30টার পরই প্রবেশ করেন এবং সেখানে তার সৌজন্য সাক্ষাৎ হওয়ার কথা ছিল 9:45 থেকে 10:30 পর্যন্ত, এবং 10:30টার পরে তিনি খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে বৈঠক করবেন। এরপর তিনি বিভিন্ন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করবেন। এছাড়াও যুব ক্রীড়া মন্ত্রণালয়ের বিভিন্ন বিষয় নিয়ে তিনি আবার বৈঠক করবেন। এছাড়া কয়েকটি সৌজন্য সাক্ষাৎ রয়েছে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে, বা সেটিও একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। সন্ধ্যা 6:30 7টা পর্যন্ত প্রধানমন্ত্রী সচিবালয়ে অবস্থান করবেন এবং তার একের পর এক ধারাবাহিক অনুষ্ঠান রয়েছে। তো এছাড়াও বিভিন্ন মন্ত্রীদেরও কিন্তু একইভাবে নানান কর্মসূচি রয়েছে এবং একের পর এক তারা বৈঠক করছেন। সরকারের লক্ষ্যই মূলত যেসব ইশতেহার তারা দিয়েছিল, সেই ইশতেহারগুলো নির্বাচনের সময় সেই ইশতেহারগুলো বাস্তবায়ন করাই লক্ষ্য। এই জন্য বিশেষ করে দেখা গেছে যে অগ্রাধিকার ভিত্তিতে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড কিংবা খাল খনন, এই বিষয়গুলো যেন আরও 160 দিনের মধ্যে, অর্থাৎ দ্রুততর সময়ের মধ্যে এগুলো যেন পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন করা যায়, এই বিষয়গুলো নিশ্চিত করতে তৎপর দেখা যাচ্ছে সরকার। সবকিছু মিলিয়ে ছিল সচিবালয়ের প্রাণকেন্দ্র বা প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় থেকে সবশেষ খবর। জ্যোতিকা, সচিবালয় থেকে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন হাসিব বিল্লাহ।